নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা টিফিনের রেসিপি। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গ্রেট করা আদা, কুচানো পেঁয়াজ, এখানে আছে সেদ্ধ করা আলু টুকরো করে নিয়েছি, এখানে নিয়েছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তো এই সমস্ত কিছু দিয়ে চলুন এখন আমি তৈরি করে নেব এই আলুর পুরটা। তো আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভিতর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। দেখুন তেলটাকে আমি নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর কুচি করে রাখা লঙ্কা। তো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। আপনারা চাইলে এখানে মশলাগুলো ছাড়াও তৈরি করতে পারেন। যদি বাচ্চাদের জন্য টিফিনটা তৈরি করেন তাহলে মশলা ছাড়াই তৈরি করতে পারেন। তো আমি এখানে কিছু মশলা দিয়ে নেব, একদম সামান্য সাধারণ মশলা। তো দেখুন এর ভিতরে আমি দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো, তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। তো দেখুন আমি নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গাজরটা কাঁচা, তার জন্য কিন্তু গাজরটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন গাজরটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে টুকরো করে রাখা আলু। তো আলুটাকে দিয়ে আমি গাজর আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এরকমভাবে যদি বাচ্চাদের জন্য টিফিন তৈরি করা হয় অনায়াসে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। তো দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম একটুখানি মিট মশলা আর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। তো কুচি করে রাখা ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু লেবুর রস, যাতে পুরটা একটু চটপটা টাইপের হয়, একটু টেস্টটা আরেকটু ভালো হয়। তার জন্য আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে লেবুর রসটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এরপর দেখুন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে নিয়ে নেব 2 কাপ আটা। তো দেখুন এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার আটার ভিতর আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। এখানে কিন্তু ময়ামের কোনো প্রয়োজন নেই, আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। তো দেখুন এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে একটুখানি সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। তো
তো দেখুন এখানে কিন্তু আমি অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই যে এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। তো দেখুন এই যে ডোটা তৈরি করে নিয়েছি, এবার এর থেকে আমি একটা লেচি কেটে নেব। এবার লেচিটাকে হাতের তালু দিয়ে ভালো করে গোল গোল করে নেব। তো দেখুন এটাকে আমি গোল করে নিয়েছি, এবার হাতের তালুর পরে রেখে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। তো দেখুন এরকম করে বাটির মতো একটা শেপ দিয়ে নিতে হবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আলুর সেই পুরটা। তো দেখুন এই যে আমি পুরটাকে দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে এক সাইড থেকে টেনে আমি উল্টো সাইডে দিয়ে একদম আটকে দেব। ঠিক এরকমভাবে পুরটাকে কিন্তু এর ভিতরে দিয়ে আটকে দিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে আটকে নিতে হবে। তো দেখুন এই যে আমি আটকে নিয়েছি, এই যে তৈরি করে নিয়েছি। দেখুন এই যে এরকমভাবে আপনারা চাইলে গোলভাবেও তৈরি করতে পারেন কিংবা চৌকোভাবেও তৈরি করতে পারেন। তো আমার মনে হলো এরকমভাবে আমি তৈরি করি, তো আমি সেজন্য এরকম লম্বাভাবে তৈরি করে নিয়েছি। এরপর দেখুন একটা কাঠির সাহায্যে আমি এখানে একটু ডিজাইন করে নেব। তো দেখুন এরকমভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যেরকম খুশি সেরকমভাবে ডিজাইনটা তৈরি করতে পারেন। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে একবার টিফিন, এরকম বাচ্চাদের জন্য হোক, বাচ্চা হোক বড় হোক যেই হোক, এরকমভাবে একবার টিফিন তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। তো দেখুন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা যেরকম খুশি সেরকম শেপ দিয়ে তৈরি করতে পারেন। তো দেখুন এই যে এরকমভাবে আমি তৈরি করে নেব। এরকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো দেখুন এই যে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। চলুন এবার এগুলোকে আমি এখানে বসিয়ে দিয়েছি আমি একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের ভিতর আমি সামান্য একটু তেল দেব। আমি কিন্তু ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব। আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, একদম 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়েছি। তেলটা আমি ফ্রাই প্যানে চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এরপর আমি আস্তে আস্তে এইগুলোকে আমি বসিয়ে দেব। তো দেখুন এরকম করে আমি সমস্তগুলো বসিয়ে দেব। তো দেখুন আমি সমস্তগুলো বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। তো দেখুন এই যে কিছুক্ষণ আমি ঢাকাটা এবার খুলে দেখব। তো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, এবার আমি এগুলোকে উল্টে দেব। তো দেখুন এই যে আমি গোল্ডেন ব্রাউন করে এক পিঠ ফ্রাই করে নিয়েছি, আমি আরও এক পিঠ এরকমভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাই করেও খেতে পারেন। তো আমি এটাকে শ্যালো ফ্রাই করলাম। তো দেখুন এগুলো আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে কিন্তু আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে আর একটুখানি ফ্রাই করে নিলাম। এবার আমি এগুলোকে কিন্তু আমি উঠিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু আমি সমস্তগুলোই তৈরি করে নেব। তো দেখুন এই যে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা, এটা কিন্তু ভীষণই উপর থেকে ক্রিস্পি তৈরি হয়েছে একদম। দেখুন উপর থেকে ভীষণই মচমচে তৈরি হয়েছে আর ভিতরে কিন্তু একদম সফট পাউরুটির মতো। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এই যে
ভীষণই সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।